আর মুসলমানে ওলা ত্যাগ স্বীকার করছেন এটা শুধু মুখর কথা, এটা ভাই মুখর কথা নাই, এটা আমরার কাছে রেকর্ড আছে, এটার আমরার কাছে এটার দলিল আছে। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত অন্যান্য কিতাবের মতো তার আরো অন্যান্য কিতাব হলো আছে। এর সঙ্গে একটা কিতাব হলো ফাতাওয়ায়ে আজিজিয়া। এই কিতাব ফারসি ভাষায় আলহামদুলিল্লাহ আমার কাছে আছে, কেউ দেখতে পারবা। এই কিতাবের মধ্যে এই কথাটা আইতো 1803 ইংরেজি পায়, 1857 ইংরেজির কথা বলিয়াছে, 1947 ইংরেজির কথা বলিয়াছে, 1803 ইংরেজি। ও এখন অন্যান্য যারা স্বাধীনতা সংগ্রামী হল এরা ইতিহাস আপনারা বলিয়ে দেখিলেন এরা কোন দিন সংগ্রাম করছেন, কোন ইংরেজি তারা সংগ্রাম করছে। আর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কোন সময় এই যুদ্ধ ঘোষণা দিছিল, এত প্রতাপশালী এক আপনার শাসন প্রশাসনের সামনে তাই যে এই ঘোষণাটা দিছিল, কত তার আত্মা আসলো কিরকম, আর তার কলিঞ্জা কিরকম আসলো, তাই যে এই যুদ্ধ ঘোষণা দিছিল। এই যুদ্ধ ঘোষণা দিছিল একদিকে, আর তার শিষ্যদের মধ্যে হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তার এই ফতোয়া এই ঘোষণাটারে কার্যকরী করছে। তার সঙ্গী হল হযরত মাওলানা ইসমাইল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল হাই বুদ্দানবী রাহমাতুল্লাহ আলাইহি, আরো বড় বড় আউলিয়া কেরাম আর বুজুর্গ হল লইয়া হযরত শাহ আব্দুর রহিম ওলায়তি রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত বুজুর্গ হলরে লইয়া তাই এই ফতোয়া ওটা এই ঘোষণা ওটারে কার্যকরী করছে। আর সর্বপ্রথম সশস্ত্র আন্দোলন আরম্ভ করছে। ইতিহাস লম্বা, আমি এই দিকে যাইতাম না। শেষ পর্যন্ত যখন 1857 ইংরেজি উলামায়ে কেরামকর বিভিন্ন জায়গার মধ্যে নেতৃত্বর মধ্যে সর্বভারতীয় যে আন্দোলন হয়েছে, এখানে গৈর মুসলিম ভাই সকল অন্যান্য মানুষও শরীক আসলা, আর সিপাহী বিদ্রোহ নামে যেটা পরিচিত, এই যুদ্ধের মধ্যে যখন পরাজয় বরণ করতে লাগছে আর ইংরেজের এত দেশ পুরাপুরি ভাবে গেছে গিয়া, ও তখন ব্রিটিশে দেখি উলামায়ে কেরামকলরে সাইয়া উলামায়ে কেরামকলরে শহীদ করা লাগাইছে, ফাঁসির মধ্যে ঝুলানি আরম্ভ করছে। অনেক উলামায়ে কেরাম অসংখ্য মুসলমান হলরে তারা নির্মম ভাবে হত্যা করছে আর শহীদ করছে। ও তখন উলামায়ে কেরামকলে চিন্তা করলারে, উলামায়ে কেরামকলর যেভাবে দেশের মধ্যে অভাব দেখা দিছে, জানাজার নামাজ পড়াইবার লাগিয়াও আলিমকল পাওয়া যায় না। এই অবস্থা যদি থাকে তাহলে তো ইংরেজের যে পরিকল্পনা, তারা যে সিদ্ধান্ত করিলেইছে যে এই দেশের সারা মানুষের খ্রিস্টানে পরিণত করিলেইছে, এই দেশের সারা ভারতবাসীকে তারা খ্রিস্টান বানাইবার এই চিন্তা করিলেইছে, তারা সিদ্ধান্ত করিলেইছে, তারা তো এটার মধ্যে সফল হয়ে যাইব। সুতরাং আমরা কোনো একটা ব্যবস্থা গ্রহণ করতে লাগে। ওই সময় আমরা কাবি বুজুর্গ হলে চিন্তা করছো কিতা কোন ব্যবস্থা লইলে আমরা ইমান আর ইসলাম